আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যারা এই মুহূর্তে চ্যানেল এসের ধর্ম জীবন আলোচনা শুনছেন, আপনাদের সকলকে জানাই মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা পর্যায়ক্রমে প্রতিদিন আপনাদের সামনে এক একটি বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব সালাতুত তারাবিহ অর্থাৎ কিয়ামুল লাইল, যেটি রমজান মাসে আমরা আমাদের দেশে সালাতুল এশার নামাজের পরে আমরা 20 রাকাত নামাজ পড়ি, কোথাও কোথাও 12 রাকাতও পড়ে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। এই সালাতুত তারাবির গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনব এবং এই আলোচনার অংশগ্রহণ করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, বর্তমান সময়ের সবচেয়ে সারা জাগানো আলোচক আলী হাসান ওসামা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবং আমাদের সাথে আরও একজন বিখ্যাত ওয়াইজিন আছেন, ডক্টর আল্লামা সাইফুল ইসলাম জিহাদি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে মোহতারাম, আপনার কাছ থেকে সালাতুত তারাবির গুরুত্ব সম্পর্কে শুনব। রমাদান মাসে আমাদের বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় রমাদানের দিনের বেলা রোজা এবং রাতের বেলা নামাজের। যদিও রমজানে আরো ইবাদতের ব্যাপারে আল্লাহ রসুলের পক্ষ থেকে গুরুত্ব আছে, কারণ রমজান তো ইবাদতের মৌসুম। রমজানে দিনের বেলা যে রোজা সেটা তো কোরআনের আয়াত দ্বারাই আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। আর রাতের যে তারাবির নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুন্নত করে দিয়েছেন এবং তিনি এর ফজিলত জানিয়েছেন। যে ব্যক্তি রমজানে ঈমানের সঙ্গে এবং সওয়াব লাভের আশা নিয়ে তারাবি আদায় করবে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত পাপগুলোকে মাফ করে দিবেন। কিন্তু তারাবির নামাজের সাথে যেহেতু কোরআনের একটা সম্পর্ক আছে, আমাদের দেশে যেটা হয় যে তারাবির নামাজের ফজিলত তো লাভ করার ইচ্ছা রাখে, কিন্তু এটা করতে গিয়ে কোরআনের সঙ্গে কোথাও কোথাও এমন বেয়াদবি করে ফেলে যেটা লাভের চাইতে ক্ষতি বেশি করে ফেলে। তারাবি মানে তাড়াতাড়ি, এই একটা সেন্টিমেন্ট কিভাবে যেন অনেকের ভেতরে তৈরি হয়ে গিয়েছে। অথচ তারাবি মানেই ছিল তারউইহা, শব্দের বহুবচন হলো তারাউই। এবং কিছু মুসল্লি ওই মসজিদকে খোঁজে যেই মসজিদে দ্রুত শেষ হয়। বিশ্রাম নিয়ে নিয়ে নামাজ পড়া হবে, 4 রাকাত পর পর বিশ্রামটা নেওয়াই হয় এজন্য, যাতে করে এই নামাজের শক্তি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, হারামেন শরীফে নামাজ পড়লে তৃপ্তিটা পরিপূর্ণভাবে পাওয়া যায়। তো রমাদান মাসে তারাবির নামাজটা এতটাই গুরুত্বপূর্ণ একটা কাজ যে ব্যক্তি পুরো মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শুধু রমাদান না, সারা বছরই তিনি কিয়ামুল লাইলের আমল করতেন। বুখারীতে হাদিস আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল রমজান এবং রমজান ছাড়া সমস্ত মাসেই তিনি নিয়মিত 11 রাকাত নামাজ আদায় করতেন। 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত হলো বেতরের নামাজ। রমাদানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বেশি করে এটার ব্যাপারে গুরুত্ব দিতেন। 3 দিন তিনি সাহাবীদেরকে নিয়ে জামাতের সঙ্গে তারাবি আদায় করেছেন, এটা প্রমাণিত। আর ওমর রাদিয়াল্লাহু আনহু জামানা থেকে এভাবে সকলে এক জামাতে পূর্ণ খতম করা এবং 20 রাকাত তারাবি আদায় করা এটা চলে আসছে। সুতরাং রমজানকে সামনে রেখে দিনের বেলা রোজা রেখে যদিও মানুষের ক্লান্তি থাকে, কিন্তু রমজান তো চার্জ দেওয়ার মাস, 1 মাস চার্জ দিব, বাকি 11 মাস চলবো। এজন্য ইফতারে কিছুটা পরিমিত খেয়ে তারাবির নামাজ যথাযথভাবে আদায় করে এবং কোরআন আদবের সাথে পড়া এবং মনোযোগের সাথে শোনা, এটা আমাদের ঈমান বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক হবে ইনশাআল্লাহ। যে মোহতারাম, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই সালাতুত তারাবি আমাদের দেশে যে বিধান মোহতারাম বললেন যে 12 রাকাত এবং 20 রাকাত, এই তফাৎটা কোত্থেকে আসলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইর। অভিনন্দন আলী হাসান মোহাম্মদ ওসামাকে, অভিনন্দন শেখ সাইফুদ্দিন ফারুকী সাহেবকে। সালাতুত তারাবি সম্পর্কে আলী হাসান ওসামা বেশ কিছু কথা বলেছেন। ইয়াকুলু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আরেকটি হাদিস শরীফে এসেছে, মান কামা রমাদান আও গায়রা রমাদান। যে ব্যক্তি রমজান অথবা রমজান ব্যতীত, দুটি হাদিসকে যদি আমরা একত্রিত করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাদান আও গায়রা রমাদান, তিনি কিয়ামুল লাইল আদায় করতেন রমজানে অথবা রমজান ছাড়া অন্য মাসে। নিয়মিত তিনি সালাতুত তাহাজ্জুদ যেটাকে বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল আর কি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। আমার দৃষ্টিতে আপনার 5 ওয়াক্ত সালাতের পরে, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে ইসনা আশারা রাকাত সুন্নাহ, ওই সুন্নাতের পরে যদি কোনো সালাতের কোনো সুন্নতকে গুরুত্ব দেওয়া হয় এবং আল্লাহর সান্নিধ্যে যাওয়ার, সেটা হচ্ছে কিয়ামুল লাইল। এটার গুরুত্ব কতটা আপনি তখনই বুঝবেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন অক্লান্ত পরিশ্রম, ইসলামী ভীষণ এবং মিশনকে, এই জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অবিচার, খেয়ে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ক্লান্ত শরীর নিয়ে সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল। আবার বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুমিল লাইল।
আল্লাহ পাক ডাক দিলেন যে হে রাসূল, আপনি শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে আর দিন কায়েমের আন্দোলনে রক্ত দিয়ে জীবন দিয়ে রাতে সারা রাত ঘুমিয়ে থাকবেন ক্লান্ত ক্ষুধার্ত শরীর নিয়ে, এটা আমি আল্লাহর কাছে পছন্দনীয় নয়। বরং আপনি যদি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসা রব্বুকা মাকামাম মাহমুদা, আপনি যদি মাকামে মাহমুদ পেতে চান তাহলে আপনি কি করুন, ঘুম থেকে জাগুন, দোরাকাতের পরে বা চা রাকাতের পরে একটু রেস্ট নেবেন, বিশ্রাম নেবেন, কিছু খাবেন, পানি খাবেন, চা খাবেন, গাওয়া খাবেন বা খেজুর খাবেন। এরপরে আপনি আবার সেই ক্লান্তি দূর করে নতুন ইমেজে প্রশান্তির সাথে আবার দাঁড়িয়ে যাবেন নতুন করে দোরাকাত পড়ার জন্য। এই জন্য মোহতারাম আমরা দেখি যে বিশেষ করে প্রথম প্রশ্নটা ছিল যে আমাদের এই 20 আর 12, এই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এই পর্যায়ে একটা বিরতিতে যাব, বিরতির পরে এসে ইনশাআল্লাহ বাকি আলোচনা শুনবো। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ধর্ম ও জীবন। এই পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে আবারও আলোচনা শুনবো। আশা করি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন। সম্মানিত দর্শক, বিরতির পর ধর্ম ও জীবন অনুষ্ঠানে আবারও আমরা ফিরে এলাম। এবার আমরা মোহতারাম ডক্টর সাইফুল ইসলাম জিহাদি সাহেবের কাছ থেকে বাকি আলোচনা শুনবো। জি আলহামদুলিল্লাহ। তাহলে তারাবি আমাদের দেশে, বাংলাদেশে প্রচলিত, বিশেষ করে বাংলাদেশের গ্রামগঞ্জে। আমি যে কথাটি জানতে চাইছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে আমরা দেখি আরব কান্ট্রিগুলোতে কিছু খোরমা থাকে, পানি থাকে, খেজুর থাকে, তারা নামাজ পড়ে পড়ে মাঝে মধ্যে খায়। কিন্তু আমাদের দেশে অনেকে মনে এই মসজিদ আবার কিসের খাবার দাবার, নামাজের মাঝে কিসের খাবার দাবার, এরকম একটা তারা কমেন্ট করে অনেকে। এই ব্যাপারটি আপনি কিভাবে দেখবেন? খাবার দাবারের এবং পানীয়ের প্রশ্নটা তখনই আসে যখন আপনি ক্লান্তির পরে একটু শান্ত হওয়া প্রয়োজন, একটু নতুন ইমেজ পাওয়া প্রয়োজন, একটু প্রশান্ত আত্মায় এবং একটু নতুন ইমেজ দিয়ে। মানে আমাদের দেশের মুসল্লিদের অ্যাটিটিউড হলো যত দ্রুত শেষ করে। আমরা তো আমাদের তারাবিগুলো তিলাওয়াত, রুকু, সেজদা আমার কাছে অনেক সময় হাস্যকর মনে হয় যে একটা তসবিহ ছড়া ছিঁড়ে গেলে যত দ্রুত একটা পড়লে যতক্ষণ গোনা যায় না, ঠিক আমাদের তিলাওয়াত বোঝা যায় না, মাখরাজ আদায় হয় না, এরপরে আপনার রুকু সেজদাতে তাসবিহ পড়া যায় না, তাশাহুদে আপনার দুরুদ পড়া যায় না, এই অবস্থায় হচ্ছে। এই থেকে আমাদের উঠে আসতে হবে। এই জন্য আপনার যে প্রথম প্রশ্নটা 12 আর 8, কত রাকাত পড়লেন কিয়ামুল লাইল সেটা বড় কথা নয়, কিভাবে পড়লেন সেটা হচ্ছে বড় কথা। অতএব আপনি এবং রাতের ইবাদত যত বেশি করব ততই আমার জন্য মঙ্গল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে কাঁদতে লাগলেন যে রাসূল আমার বিছানায় নেই, কিন্তু তিনি তখন শান্ত হয়ে আওয়াজ পেলেন মসজিদের নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। তিনি চলে গেলেন, দেখলেন নবীজি সালাতের মধ্যে দাঁড়িয়ে আছেন। তিনি দাঁড়িয়ে গেলেন ওযু করে কিয়ামুল লাইলের মধ্যে। আম্মা জান বলেন যে প্রথম রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পরে ধীরতার সাথে, তারতিলের সাথে, তারতিবের সাথে সূরা বাকারা তিলাওয়াত করে ফেললেন। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে গেল। এরপরে তিনি রুকুতে চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যতটা সময় তিনি তেলাওয়াত করেছেন সূরা বাকারা, ঠিক ততটা সময় তিনি রুকুতে তাসবিহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি কেঁদেছেন। তিনি যখন রুকু থেকে দাঁড়িয়ে গেলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এই সমস্ত দোয়াগুলো তিনি পড়তেন, দোয়াগুলো করতে থাকলেন। বলা হলো তেনার রুকুটাও যতটা সময় ছিল, দাঁড়িয়ে দোয়াটাও ঠিক তত সময়ের কাছাকাছি হয়ে গেল। আমি বাকি আলোচনাটা ততই সময় তিনি সিজদায় ছিলেন। মুহতারাম ওসামা, আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে রুকু সিজদার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় নিতেন, এর উদ্দেশ্য কি ছিল? আলহামদুলিল্লাহ, যে কোনো ইবাদত সেটা যদি চাপ হিসাবে মানুষ নেয় তাহলে চেষ্টা করবে কত তাড়াতাড়ি এটা সম্পন্ন করে নিজের বিনোদনের কাজ বা অন্যান্য কাজে ফিরে যাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতগুলো যদি আমরা দেখি তাহলে বুঝবো যে এটা চাপ হিসাবে তিনি নিতেন না, বরং মজা হিসাবে নিতেন। যেমন স্পষ্ট বলেন জুয়াইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের ভিতরে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন আরিহনি বিহা ইয়া বিলাল, হে বিলাল ইকামত দিয়ে আমাদের দিলটাকে ঠান্ডা করে দাও তুমি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান ছাড়া অন্যান্য মাসেও তার ইবাদত তো এত লম্বা হতো, নামাজ এত দীর্ঘ সময় দাঁড়িয়ে পড়তেন যে পা মোবারক পর্যন্ত ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ, গুনাহ নাই তারপরও মাফ, এরপর আপনি এত কষ্ট করছেন। আল্লাহ রাসূল বলতেন আফালা আকুন আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞশীল বান্দা হব না? তো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অন্যান্য মাসের ইবাদতই এতটা ধীরস্থির ভাবে সময় নিয়ে তিনি করতেন, সেখানে রমজান তো ইবাদতেরই মাস। রমজান তো আমাদের সালাফে সালেহিনের জিন্দেগি দেখলে এমনও দেখব যে তারা অনেকে বাকি 11 মাস কামাই রোজগার করতেন, রমজান পুরোটা ইবাদতের জন্য তিনি এটাকে আলাদা করে বুক করে রাখতেন। তারাবিটাকে কোনোভাবেই তাড়াতাড়িতে পরিণত করা উচিত না। এর মধ্যে তাড়াতাড়ি তো দুইভাবে হয়, বিশেষ করে যেটা সবচেয়ে জঘন্য হলো কোরআনের সাথে বেয়াদবি করা। আল কোরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক,
কোরআন প্রত্যেকের পক্ষে প্রমাণ হবে অথবা বিপক্ষে প্রমাণ হবে। নবীজি বলেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না, যে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার উম্মতি না। ক্লাসে উস্তাদরা আমাদের বলতেন যে অনুপস্থিত থাকা উপস্থিত থেকে বেয়াদবি করার চাইতে হালকা। তো সুতরাং রমাজানে তারাবি এবং অন্যান্য সময়ও কিয়ামুল লাইল, যদি একটা আফসোসের ব্যাপার এটা, রমাজানে তো কিছুটা তারাবি মানুষ পড়ে, কিন্তু বাকি সারা বছর কিয়ামুল লাইলের ব্যাপারে এত গাফলতি বাংলাদেশে। ভাবা হয় এটা পীর সাহেবদের কাজ বা এটা বড় হুজুরদের কাজ, এটা যে প্রতিটা ইমানদারের একটা দায়িত্ব এটা মনেই করা হয় না। সুতরাং কিয়ামুল লাইল আমলটা ব্যাপক হওয়া দরকার এবং এর দ্বারা মানুষের কুচাহিদা যতটা নিবৃত্ত হয়। সূরা মুজাম্মিল আল্লাহ বলেছেন, ইন্না নাশিআতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতআ, রাতের ইবাদত, রাতের নামাজের শক্তি হলো এটা, সেটা প্রবৃত্তিকে, কুচাহিদাকে খুব বেশি দমিয়ে দেয়। সুতরাং তারাবির নামাজ কেউ যদি হক আদায় করে এবং পাশাপাশি শেষ রাতে যখন সাহারি খেতে ওঠে ওই সময় আরো কিছু ইবাদত, তারা আরো কিছু নামাজ আদায় করে, ইনশাআল্লাহ এগুলোর দ্বারা তাদের ঈমান এমন শক্তি হবে বাকি 11 মাস এই পাওয়ার দিয়ে তারা ইবাদতে অনেক মনোযোগ দিতে পারবেন ইনশাআল্লাহ। কারণ রমজান মাসটাই হচ্ছে আমাদের ট্রেনিং এর মাস। এই ট্রেনিংটা নিয়ে যেটাকে চার্জিং বললেন, যে আমরা যখন চার্জ শেষ হয়ে যায় মোবাইলের দিয়ে আমরা বাকি সময়টা চলি। রমজান মাসটা আমরা শিক্ষা হিসাবে নিয়ে বাকি 11টা মাস আমরা চলবো। জি, সম্মানিত দর্শক, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে রয়েছি। আপনাদের সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।